বিসমিল্লাহির রহমানির রহিম। গাছবাড়ি মডার্ন একাডেমির নবম শ্রেণীর শিক্ষার্থী সহ যারা গণিত বিষয়ে ক্লাস দেখছো বা দেখবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ করমুল্লাহ, সিনিয়র শিক্ষক, বিএসসি গণিত, গাছবাড়ি মডার্ন একাডেমি, কানাইঘাট, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশ থেকে অনুশীলনী 9.2 এর অঙ্ক উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা খাতা কলম বই নিয়ে পড়ার টেবিলে বসো। আমরা গত সপ্তাহ এই অধ্যায় থেকে কিছু কাজ করেছিলাম এবং এই অধ্যায়ের মাঝে আমরা পেয়েছিলাম কিছু মান, যেমন সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান। যেমন সাইন 0 তে আমরা পেয়েছিলাম 0, 30 তে পেয়েছিলাম হাফ, 45 ডিগ্রিতে পেয়েছিলাম 1/√2, 60 তে পেয়েছিলাম √3/2, 90 তে পেয়েছিলাম 1। সেইভাবে আমরা cos এর মান পেয়েছিলাম cos 0 তে 1, cos 30 তে পেয়েছিলাম √3/2, cos 45 ডিগ্রিতে পেয়েছিলাম 1/√2, cos 60 তে পেয়েছিলাম হাফ, cos 90 তে পেয়েছিলাম 0। এবং আমরা বলেছিলাম সাইন এবং cos এর মান যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা যে কোনো মান বাহির করতে পারবো। এবং এই মান বাহির করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করেছিলাম, যেমন √0/4, √1/4, √2/4, √3/4, √4/4। এই সূত্র থেকেও এই সূত্র আমরা মনে থাকলেও আমরা ওই মানগুলো বাহির করতে পারবো। এবং এই সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করেছিলাম। আজ আমরা তোমাদের জন্য এই অধ্যায় থেকে আরো 2-3টা অঙ্ক নিয়ে আসছি। তাহলে অঙ্কগুলো তোমরা বোর্ডে দেখো। আমরা এই অধ্যায় থেকে আজকে 16 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক, 22 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। তোমরা একটু ধৈর্য সহকারে বসো এবং প্রয়োজনে তোমরা নোট করবে। তাহলে আমরা 16 নম্বর অঙ্কটা বইয়ের মাঝে আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin into a minus b, এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি, এটা দেখাতে হবে। তাহলে এটা একটা জিনিস আছে সূক্ষ্মকোণ বলতে আমরা বুঝি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি এর সমান তাকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এই অঙ্কটা কষার জন্য আমরা দেওয়া আছে কি, এটা থেকে আমরা আরম্ভ করি। তোমরা মেইন বইয়ে 16 নম্বর অঙ্ক। দেওয়া আছে এটা দেওয়া আছে যে 2 cos a plus b equal to 1 সমান সমান 2 sin a minus b। এখান থেকে আমাদের বাহির করতে হবে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস জেনে নেই যে যদি a সমান b সমান c থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে a সমান b আবার c সমান b আবার b সমান c। এই জিনিসগুলো আমরা লিখতে পারি। a সমান b, b সমান c বা c সমান b, এটা আমরা লিখতে পারি। তাহলে এই সূত্র থেকে আমরা ওইখান থেকে দুইটা সমীকরণ বাহির করতে পারি। একটা হলো যে 2y cos a plus b equal to 1, এটা একটা সমীকরণ দিয়ে দিই, এটা এক নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ আমরা বাহির করতে পারি y sin a minus b equal to 1, এটা আমরা দুই নম্বর সমীকরণ। দুইটা সমীকরণ পেয়ে গেলাম। একটা পাইলাম আমরা এখান থেকে 2y cos a plus b equal to 1,
এটা এক নং সমীকরণ দিলাম, আর একটা পাইলাম 2i sin a minus b equal to 1, এটা আমরা দুই নং সমীকরণ পেলাম। এখন আমরা এই দুই সমীকরণ থেকে নিয়ে আমরা কাজ করব, কাজ করে a এবং b এর মান বাহির করার চেষ্টা করব। তাহলে আমরা লিখি এক নং সমীকরণ হতে পাই, এক নং সমীকরণ হতে পাই কি পাই 2i cos a plus b equal to 1। এখানে আমরা 2 দিয়ে গুণ করে ভাগ করে দেই, গুণাকার আছে আমরা ভাগ করে দেই, তাহলে cos a plus b equal to half। এখন আমাদের এখানে আসছে যে cos a plus b equal to half। এখন আমাকে দেখতে হবে যে হাফ যে মানটা আছে, cos কত ডিগ্রিতে হাফ আছে এটা আমাকে দেখতে হবে। এখানে cos যেহেতু আছে, আবার মানটা ওই চার্টে খুঁজতে হবে যে cos কত ডিগ্রিতে হাফ আছে। আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে cos sin 30 তে হাফ আর cos 60 তে হাফ, sin 30 তে হাফ আবার cos 60 তে হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি cos a plus b equal to cos 60। তাহলে আমরা পাইলাম কি যে এখানে যে আমরা যে cos আছে, আমি ওই চার্টের মধ্যে দেখব যে cos কত ডিগ্রিতে হাফ আছে। তাহলে আমরা পাইলাম cos 60 ডিগ্রিতে হাফ। সুতরাং উভয় পক্ষে cos দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পাই a plus b সমান 60 ডিগ্রি। তাহলে এর ডিগ্রি চিহ্ন দিতে হবে, এটা একটা নতুন সমীকরণ হয়েছে, এই সমীকরণের নাম দেই চিহ্ন সমীকরণ। তাহলে এখানে কি কাজ করলাম, আমরা cos দ্বারা ভাগ করলাম, cos দ্বারা ভাগ করলাম। cos দ্বারা ভাগ করলাম, তাহলে এটা আমরা এক নং সমীকরণ নিয়ে পাইলাম a plus b equal to 60 ডিগ্রি। আবার আমরা দুই নং সমীকরণ নিয়ে কাজ করি। আবার আমি একটু আলোচনা করছি যে এক নং সমীকরণ হতে পাই 2i cos a plus b equal to 1। এখানে দুই গুণাকার আছে, ভাগ করে দিলাম, ওই দিকে নিয়ে গেলাম, তাহলে হলো যে cos a plus b equal to half। cos a plus b equal to cos a plus b equal to half। এখানে হাফ যে মানটা আছে এটা আমি দেখব যে cos এর চার্টে কোন জায়গায় কত ডিগ্রিতে এই মানটা হাফ আছে। তাহলে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে cos 60 তে এটা হাফ, তাহলে আমি লিখলাম cos 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে cos আছে, আমি cos দিয়ে ভাগ করে দিলাম, cos cos কাটা, তাহলে a plus b সমান 60। আবার দুই নং সমীকরণ হতে পাই, দুই নং সমীকরণ হতে পাই 2i sin a minus b equal to 1। এখানে দুই গুণাকার আছে, আমরা ভাগ করে দিই, তাহলে sin a minus b equal to half। তাহলে আমাকে দেখতে হবে sin কত ডিগ্রিতে হাফ। তাহলে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, ডিগ্রির চিহ্ন দিতে হবে। তাহলে এখানে যেহেতু আমার sin আছে, তাহলে আমার দেখতে হবে যে sin কত ডিগ্রিতে মানটা হাফ আছে। তাহলে আমরা চার্টে আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে sin 30 তে হাফ আর cos 60 তে হাফ, তাহলে sin 30 ডিগ্রি লিখলাম। এখন উভয় পক্ষে sin দ্বারা ভাগ করে দিই, তাহলে a minus b equal to 30 ডিগ্রি। আমরা লিখি যে sin দ্বারা ভাগ করি, sin দ্বারা ভাগ করি, sin দ্বারা ভাগ করি, উভয় পক্ষে sin দ্বারা ভাগ করি। সুতরাং a minus b সমান 30 ডিগ্রি। এটা একটা নতুন সমীকরণ পাইলাম, এই সমীকরণটার নাম দিয়ে 4 নং সমীকরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা একটু আলোচনা করে নেই যে এখানে আছে দুই নং সমীকরণ 2i sin a minus b equal to 1। আমরা লিখলাম, দুই গুণাকার আছে, আমরা দুইটা ভাগ করে দিলাম। তাহলে
এখন সাইন আছে, আমাকে দেখতে হবে সাইন কত ডিগ্রিতে মানটা হাফ। তাহলে আমরা চার্টে আছে সাইন 30 ডিগ্রিতে হাফ। উভয় পক্ষে সাইন দ্বারা ভাগ করলে যে মাইনাস সমান 30 ডিগ্রি, সুতরাং এ মাইনাস সমান 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে পর্যন্ত কাজ করেছি তো বুঝতে পেরেছি। আমরা এখন 3 এবং 4 সমীকরণটি যোগ করে দিই কি আসে। যে এখন তিন নং ও 4 নং সমীকরণ যোগ করি। তাহলে 3 নং সমীকরণ আছে a plus b equal to 60 ডিগ্রি, এটা 3 নং সমীকরণ। 4 নং সমীকরণটা আছে a minus b equal to 30 ডিগ্রি, এটা হচ্ছে 4 নং সমীকরণ। তাহলে যোগ করে দেই। যোগের সময় একটা প্লাস একটা মাইনাস কাটা, এখানে আছে 2a, a এর 2a, এটা হয় 90 ডিগ্রি। সুতরাং a সমান 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাই 45 ডিগ্রি। সুতরাং a সমান 45। আমরা পেয়ে গেলাম একটা মান a সমান 45 ডিগ্রি। এখন a এর মান a কতটা 2 নং সমীকরণে বসিয়ে দিই। a এর মান 3 এবং 4 নং সমীকরণে বসাই, যে কোনো একটা বসাইলে হবে। তাহলে a এর মান 3 নং সমীকরণে 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে বসাই। তাহলে 3 নং সমীকরণটা কি আছে আমার, যে a plus b equal to 60 ডিগ্রি, বা এর মান আছে 45 ডিগ্রি প্লাস b সমান 60 ডিগ্রি। আমি এখানে এর মান বসিয়ে দিলাম। এ যে জায়গায় আছে এর মান আছে 45 ডিগ্রি, আমরা বসাইলাম 45 ডিগ্রি। b তার জায়গা আছে, জায়গা বসাইলাম 60 ডিগ্রি তার জায়গা ছিল, বা b সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে আমরা সমাধানের মধ্যে আমরা জানি যে বামের দিকে যদি ঘুরে যায় তাহলে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হবে। আর যার মান বাহির করবো সে সমান সমানে বাম দিকে থাকবে। তাহলে বি বাম দিকে আছে, বি মান আমরা বাহির করবো, 45 ডিগ্রি ডান দিকে গেল না, প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে। এই দুটো যদি বিয়োগ করি তাহলে বি বলা আছে বি সমান 5 15 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম, সুতরাং a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। তাহলে আমাকে কাকে এটাই বলেছিল যে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে এটা দেখানো হলো, দেখানো হলো। অথবা আমরা শোক লিখতে পারতাম, শোন লিখতে পারতাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা করে ফেললাম। আবার আমরা বলি যতটুকু আছে আমাদের বোর্ডে, যে আমরা 3 এবং 4 নং সমীকরণ পেয়েছিলাম। 3 নং সমীকরণে পেয়েছিলাম a plus b equal to 60 ডিগ্রি এবং a minus b সমান 30 ডিগ্রি। তাহলে সমীকরণ দুটো যোগ করে দিলাম, যোগ করলে a সমান আসে, a যোগ করলে 2a হয়, দুটো যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে a সমান 90 ডিগ্রি ভাগ 45 ডিগ্রি। a মান 3 নং সমীকরণে বসে এসে b সমান 15 ডিগ্রি পাইলাম। তার মানে আমরা লিখতে পারি a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কের আলোকে তোমাদের বইয়ে 16, 17 এবং 19, 16, 17 এবং 19 এই তিনটা অঙ্ক একই নামের অঙ্ক এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি তোমরা বাকি দুটো অঙ্ক বাড়িতে করবে। এখন
আমরা যে অঙ্কটা আরম্ভ করবো এটা হলো যে 18 নম্বর, তোমাদের বইয়ের 18 নম্বর দেখা এরকম যে সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a equal to √3 minus 1 divided by √3 plus a। সমাধান করো, অর্থাৎ এখান থেকে a এর মান কত এটা আমাদের বাইর করতে হবে। তাহলে আমরা আরম্ভ করি 18 নম্বর যে দেওয়া আছে বা এখানে এরকম লিখতে পারতাম cos a minus sin cos a minus sin a cos a divided by cos a plus sin a equal to √3 minus 1 √3 plus 1। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করার পূর্বে আমরা বীজগণিত অংশে অনুপাত সমানুপাতের একটা অধ্যায় আছে, এই অধ্যায়ে আমরা কাজ করেছি যে যোজন বিয়োজন কিভাবে করে। হয়তো অনেকের মনে নাও থাকতে পারে, আমি একটু আলোচনা করে নিই যে যোজন বিয়োজন হয় উভয় পক্ষে, এবং আমরা জানি যে ভগ্নাংশ উপরেরটার নাম লব, নিচেরটার নাম হর। আমি যদি যোজন বিয়োজন করতে চাই তাহলে আমাকে উপরে লিখতে হবে লব প্লাস হর, আর নিচে লিখতে হবে লব মাইনাস হর, লব মাইনাস হর। যোজন বিয়োজন আমরা যদি করতে চাই তাহলে আমরা এভাবে কাজ করতে হবে, লব প্লাস হর, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে এই নিয়মে আমরা ওই অঙ্কটা করতে চেষ্টা করব। তাহলে আমরা যোজন বিয়োজন করি, উভয় পক্ষে যোজন বিয়োজন করি। তাহলে আমরা বলেছিলাম উপরেরটা যোগ নিচেরটা, তাহলে উপরে আছে যে cos a minus sin a, আমরা একটা বন্ধনী ব্যবহার করি যোগ নিচেরটা যে cos a plus sin a, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা তাহলে cos a, উপরেরটা আছে cos a minus sin a, বিয়োগ নিচেরটা cos a minus sin a। একটা জিনিস আমরা প্রথমেই বলেছি যে যোজন বিয়োজন একদিকে হয় না, যোজন বিয়োজন সমান উভয় পক্ষে যোজন বিয়োজন করতে হবে। তাহলে ডান পক্ষে যোজন বিয়োজন করি √3 minus 1 plus √3 minus 1, √3 plus 1, √3 উপরেরটা মাইনাস নিচেরটা √3 plus 1। এটা একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে রুট শুধু 3 মাঝে আছে, এই রুটটা কোনো অবস্থাতে যাতে 1 পর্যন্ত না যায়, যদি 1 পর্যন্ত যায় তাহলে আমার অঙ্কটা ভুল হয়ে যাবে। এখন আমরা বন্ধনীগুলো তুলে নেই। তাহলে বন্ধনীটা যদি প্লাস থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ পাশে পাশে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, cos a প্লাস sin a, cos a minus sin a minus cos a plus sin a। cos a प्लस है माइनस है माइनस, प्लस है माइनस है माइनस, তাহলে √3 minus 1 plus √3 plus √3 minus 1 minus √3 minus से plus minus। তাহলে আমরা দেখি কোনটা কোনটা কাটা যায়, sin এ কাটা, cos এ কাটা। যোজন বিয়োজনের মধ্যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা উপরে যা কাটা যায় নিচে যদি তা থাকে, আর নিচে যা কাটা যায় উপরে যদি তা থাকে, তখন আমাদের বুঝতে হবে যে অঙ্কটা যোজন বিয়োজন হয়ে গেছে। ডান দিকে আমরা কাটাকাটি করে নিলাম, তাহলে 2 cos a
minus 2 sin equal to root 3 2 root 3 2 root 3 1 minus 1 minus 1 minus 2 minus তাহলে আমরা বলছি যে যোজন বিয়োজন করার ক্ষেত্রে যদি উপরে যা কাটা যায় কাটা গেছে sin sin নিচে রয়েছে sin sin নিচে কাটা গেছে cos cos উপরে রয়েছে sin sin আমরা বলেছিলাম ডান দিকেও সেই 1 1 কাটা গেছে root 3 কাটা গেছে তাহলে রয়েছে আমার 1 1 তাহলে আমরা এটাই বললাম যে যোজন বিয়োজনের ক্ষেত্রে যদি নিচে যা কাটা যায় উপরে যদি তা থাকে উপরে যা কাটা যায় নিচে যদি তা থাকে তাহলে আমরা বুঝতে হবে যে আমার যোজন বিয়োজনটা যথাযথ হয়েছে যাক আমরা এখন এখানে 2 আছে 2 খাটি এখানে 2 আছে খাটি তাহলে আমরা কি রয়েছে দেখি এদিকে আমরা চলে যাই তাহলে এখানে আমরা পাই cos a minus sin equal to root 3 divided by minus এটা আমরা দেখি তাহলে উপর দিকে একটা মাইনাস অঙ্ক গুণ করে দিলে আমরা মাইনাসটা চলে যাবে কাটা যাবে তাহলে cos a divided by sin equal to তাহলে আমি একটা কাজ করলাম যে -1 দ্বারা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে গুণ তাহলে আমরা মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল হয়ে গেল এখন আমরা এখানে আছে যে cos a by sin a তাহলে 40 tan θ equal to sin θ by cos θ আর 40 equal to cos θ by sin θ ওই সূত্র হয়ে গেল তাহলে cot equal to root 3 তাহলে আমরা পেয়ে গেলাম যে cot equal to root 3 এখন আমাকে দেখতে হবে যে cot কত ডিগ্রিতে root 3 cot কত ডিগ্রিতে root 3 তাহলে আমরা ওই দিন চার্টে আমরা করেছিলাম যে cot 30 ডিগ্রিতে root 3 tan 60 ডিগ্রিতে root 3 cot 30 ডিগ্রিতে root 3 অর্থাৎ tan 30 তে যত cot 60 তে তত tan 60 তে যত cot 30 তে তত সুতরাং a সমান 30 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম যে থিটা বলতে এখানে a বোঝাইছে যে a এর মান কত তাহলে a এর মান আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি আনসার a সমান 30 আনসার a সমান 30 তাহলে অঙ্কটা নিয়ে আবার একটু আলোচনা করে ফেলি তাহলে এটা আমাদের দেওয়া আছে সেটাকে এখান থেকে আমরা যে যোজন বিয়োজন আমরা করলাম যোজন বিয়োজন করার ক্ষেত্রে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করতে হয় লব প্লাস হর লব মাইনাস হর তাহলে আমরা লব প্লাস হর মানে নিচেরটা লব মাইনাস হর আমরা নিচেরটা লিখলাম ডান দিকেও সেই লব প্লাস হর লব মাইনাস হর লব মাইনাস এখানে আমরা বন্ধনী তুললাম প্লাস আছে চিহ্নের পরিবর্তন হয় নাই প্লাস আছে চিহ্নের পরিবর্তন হয় নাই cos এর মাইনাস sin এ এখানে মাইনাস দেখুন প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে 2 cos a divided by তাহলে -2 sin a equal to 2 3 divided by 2 এখানে আমরা কাটাকাটি করলাম √3 কাটলাম তাহলে এখানে 1 1 কাটলাম √3 কাটলাম -2 উপরে 2 নিচে 2 কাটলাম এখানে রইল cos a divided by sin a cos a divided by একটা মাইনাস আছে মাইনাস দিলাম আর √3 এই দিকে আছে একটা মাইনাস আছে আমরা মাইনাস নিলাম এনো মাইনাস আছে এনো মাইনাস আছে মাইনাসকে ক্যান্সেল করার জন্য উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলাম এখানে দেখা যায় যে cos a divided by sin a তাহলে আমরা লিখলাম cot a equal to √3 তাহলে cot 30 ডিগ্রিতে √3 উভয় পক্ষে cot দ্বারা ভাগ করে দিলাম তোমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারো যে উভয় পক্ষে cot দ্বারা ভাগ করে
তাহলে a সমান 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম a সমান 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ওইটা না গিয়ে আমরা এটাও দেখতে পারতাম, এটা যদি আমরা বিপরীতকরণ করতাম যে sin ডিভাইডেড বাই cos, এই দিকে উল্টায় বললাম ওই দিকে উল্টায় আলাদা, তখন sin বাই cos সমান সমান 1/√3 আসতো। তখন ওই ক্ষেত্রে আমি লিখলাম হলো যে tan a = 1/√3, তখন লিখলাম হলো যে tan a = tan 30 কে 1/√3, তাহলে আমরা একই রেজাল্ট আসতো, ওইভাবে আমরা যেতে পারতাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা আমরা বইয়ে 18 নম্বর অঙ্ক ছিল। অঙ্কটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, বা আজকে যে অঙ্কগুলা করতেছি প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অনুশীলনী বইয়ের যে অঙ্কটা করবো এটা হলো তোমার 22 নাম্বার। 22 নাম্বার তাহলে এটা বলছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা ইকুয়াল টু থিটা সূক্ষ্মকোণ। তাহলে থিটা সূক্ষ্মকোণ বলতে যে সূক্ষ্মকোণ বলতে এক সমকোণের যে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে থিটার মানটা যদি এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রির ছোট হয় তাহলে এই মানগুলো আমরা গ্রহণ করতে পারবো, আর যদি 90 ডিগ্রি বড় হয় তাহলে এই মান আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে আমরা দেখি যে এটা কি আসে। তাহলে এখানে আছে এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন এই অঙ্কটার মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে এটা cos স্কয়ারও আছে sin স্কয়ারও আছে আবার cos ও আছে। এখন কি যে sin রে আমরা cos এ বানাবো না cos রে আমরা sin এ বানাবো, এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। কারণ cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি, আবার sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার এটাও প্রয়োগ করতে পারি, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা নিলে আমাদের সুবিধা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে cos আছে এখানেও cos আছে, তাহলে sin টাকে যদি আমরা cos এ নিয়ে যাই তাহলে সব cos আকারে চলে যাবে। তাহলে sin কে cos এ নেওয়ার জন্য একটা সূত্র আমরা পড়েছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত বাহির করতে পারি যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার আমরা পাই যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার। অর্থাৎ এই সূত্র থেকে কিন্তু আমরা ওই দুটো সূত্র আমরা আনতে পারি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা যদি আনি sin স্কয়ার বাম দিকে রাখি তাহলে cos স্কয়ার ডানে চলে গেল, প্লাস আছে মাইনাস হয়ে গেল। আবার cos যদি বাম দিকে রাখি cos যদি আমরা বাম দিকে রাখি তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে একটা কাজ করে নিই যে cos স্কয়ার থিটা আছে যেটা sin স্কয়ার আছে এটা লিখতে হবে 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা, 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এটা আমরা কোথায় থেকে আনলাম, ইচ্ছা করলে এখানে লিখতে পারি যে যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা এখন আমরা কাজ করি যে cos স্কয়ার থিটা মাইনাস 1 মধ্যে গুণ করে দেই প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। আমরা ওই কাজটা করে নিলাম যে এখানে মাইনাস আছে 1 প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে cos স্কয়ার থিটা এনারটা 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, ওইদিকে সংখ্যাগুলো এদিকে নিয়ে আসি 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0, আমরা ওইদিকে নিয়ে আসলাম সমান সমান ডান দিকে ছিল প্লাস 2 এটা নিয়ে আসলাম মাইনাস 2 হয়ে গেল, মাইনাস 5 cos থিটা ছিল এদিকে চলে আসলো মাইনাসটা আবার প্লাস 5 cos থিটা হয়ে গেল।
এখন আমরা আরো কিছু কাজ করি, কিছু যোগ বিয়োগ যায় এবং কিছু সাজানো যায়। আমরা সাজিয়ে নিই। প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা মিডিল ফ্যাক্টর করে অ্যাপ্লাই। উৎপাদকের একটা নিয়ম মিডিল ফ্যাক্টর, দুই প্রান্ত ঠিক থাকে, মাঝের একটা ভাঙে দুইটা করতে হয়। মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে প্রান্তের সংখ্যা দুটার গুণফল আসে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। 6 এর যদি আমরা ভাঙি তাহলে 6 একে 6। আমরা যেহেতু প্রান্তের গুণফল আছে মাইনাস, সুতরাং আমরা বড়টা হবে প্লাস এবং ছোটটা হবে মাইনাস। তাহলে cos থিটা প্লাস 6 স্কয়ার প্লাস 6 cos থিটা। এখানে আমরা কি কমন যায় দেখে নেই। দুইটার মধ্যে cos থিটা কমন আছে, cos থিটা, তাহলে 2 cos থিটা মাইনাস 1 প্লাস এখানে একটা 3 কমন যায়, তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা কমন আনকমন, কমন এটা এবং এটা স্যার কমন, আমরা কমন আগে নিয়ে যাই। তাহলে কমন যদি আগে নেই তাহলে আসে 2 cos থিটা মাইনাস 1, আনকমন আসে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। আমরা বোর্ডের অঙ্কটা মুছে ফেলবো। তাহলে বোর্ডে যে যতটুকু অঙ্ক আছে এটা নিয়ে আবার একটু আলোচনা করে ফেলি। তাহলে আমরা ডাকে পাইলাম যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। cos স্কয়ার রাখলাম, sin স্কয়ারে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার। sin স্কয়ারে cos স্কয়ারে নিয়ে গেলে আমরা সব cos আকারে হয়ে যায়, এটার জন্য আমি sin স্কয়ার সূত্রটা লিখলাম। তাহলে এখন cos স্কয়ার আছে মাইনাস, বন্ধনী তুলিয়ে দিলাম যে মাইনাস 1 মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা। এখানে cos স্কয়ার একটা, এখানে একটা, তাহলে হইল দুইটা 2 cos স্কয়ার মাইনাস 1। এইদিকে আছে প্লাস 2, এইদিকে চলে আসবে সমান সমান মাইনাস 2, মাইনাস হচ্ছে প্লাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। আমরা কিছু যোগ বিয়োগ দিতে পারি এবং কিছু সাজাইতে পারি। তাহলে পাওয়ার সর্বোচ্চ বড় সূত্র দিকে আমরা যাই। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা 2 এর একটি মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা প্লাস 6 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এই দুটোর মধ্যে এটাকে আমরা মিডিল ফ্যাক্টর করলাম, যে মিডিল ফ্যাক্টরের ক্ষেত্রে দুই প্রান্ত যা আছে তাই থাকবে, মাঝের একটাকে ভেঙে আমরা দুইটা তৈরি করব। মিডিল ফ্যাক্টরগুলো এইভাবে করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে যায় cos থিটা কমন, 2 cos থিটা মাইনাস 1, এখানে 3 কমন যায়, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কমন আনকমন আমরা লিখলাম cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখন হয় এটা সমান 0, হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সমাধান করি 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু হাফ বা cos থিটা ইকুয়াল টু, আমাকে দেখতে হবে cos কত ডিগ্রিতে হাফ, cos কত ডিগ্রিতে হাফ। আমরা প্রথমে বলেছি যে sin 30 হাফ, cos 60 হাফ। তাহলে cos 60 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। উভয় পক্ষে cos দ্বারা ভাগ করে, উভয় পক্ষে cos দ্বারা ভাগ করে। সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম একটা এক সেকেন্ড অর্থে একটা রেজাল্ট পেয়ে গেলাম। এখন আমরা দেখি ডান দিকে কি আছে। বাম cos থিটা ইকুয়াল টু -3। তাহলে আমাদের একটা চার্ট আছে,
এই চারের মধ্যে আমরা যদি দেখি যে cos θ মাইনাস 3, cos θ মধ্যে কোনো মান নাই মাইনাস 3, মাইনাসের কোনো মানেই নাই। কিন্তু এটার জন্য আমরা লিখতে পারি যে কিন্তু cos θ is not equal to cos θ is not equal to এটা কি not বলা হয় মাইনাস 3 ঋণাত্মক বলে ঋণাত্মক কোনো মান আমাদের জাগে নাই ঋণাত্মক বলে তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি এবং এই ডাকে বলেছিল যে থিটার মান অবশ্যই সূক্ষ্মকোণ হইতো। তাহলে সূক্ষ্মকোণ বলতে আমরা বলেছিলাম যে সূক্ষ্মকোণ হয় যদি 90 ডিগ্রি এর ছোট হয়। তাহলে আমরা পেয়ে গেছি যে 60 ডিগ্রি তার মানে 90 ডিগ্রি ছোট কোণ। সুতরাং আমরা আনসার লিখতে পারি যে আনসার থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অবশ্যই ডিগ্রি চিহ্ন দিবে তোমরা। তাহলে আনসার থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই নিয়মের অঙ্ক তোমরা বইয়ের তোমরা যদি কাজ করো যে 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর মোটামুটি এই ধরনের অঙ্ক এবং আমরা যে আছে তোমার 20 নম্বর এবং 20 নম্বর এবং 25 নম্বর অঙ্ক গত সপ্তাহে যে নিয়মে করেছি এগুলো যদি আমরা মান হতে এই কাজের অঙ্কগুলো হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটি তুলে নেবে। তাহলে আবার একটু আলোচনা করে নেই যে 2y cos θ minus 1 equal to 0 1 ওইদিকে নিয়ে গেলাম। তাহলে cos θ equal to half। তাহলে আমাকে দেখতে হবে cos কত ডিগ্রিতে হাফ। তাহলে আমাদের চার্টে আছে cos 60 ডিগ্রিতে হাফ। মূলকে cos দ্বারা ভাগ করলাম, এটাই হলো 60 ডিগ্রি হয়ে গেল। ওইখানে -3 পুরো মান আমাদের চার্টে নাই, ঋণাত্মক বলে এটার জন্য আমরা নোট করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আমরা যে অঙ্কগুলো করেছি এই অঙ্কের আলোকে তোমাদেরকে বাড়ি করার জন্য আমাকে সৃজনশীল অঙ্ক দিচ্ছি। তাহলে বাড়ির কাজ একটা সৃজনশীল অঙ্ক আমরা দিলাম, যে অঙ্কগুলো করছি এই অঙ্কের আলোকে আমি একটু করে দিচ্ছি, অনেক সময় দুটো নাও দিতে পারেন। তাহলে √2 cos a minus b equal to 1, 2 sin into a plus b equal to √3 এবং a ও b সূত্রকোণ। এটা উদ্দীপক। এখানে কয় বলা হয়েছে যে a minus b এর মান নির্ণয় করো। খ এর মধ্যে বলা হয়েছে a ও b এর মান বাহির করো এবং a ও b এটি কিন্তু সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের কথা আমরা বলেছি অঙ্কের মধ্যে এক সমকোণের যে সূক্ষ্মকোণকে সূক্ষ্মকোণ বলা হয় বা 90 ডিগ্রি এর যে সূক্ষ্মকোণকে সূক্ষ্মকোণ বলা হয়। সমাধান করো tan স্কয়ার থিটা minus √3 tan থিটা minus tan থিটা plus √3 equal to 0। আবার আমি করে দিচ্ছি, তোমরা অঙ্কটা একটা তুলে এই অঙ্কটা অবশ্যই বাড়িতে করবে। এবং তোমরা জানো গণিতে সৃজনশীলের 3টা অংশ থাকে, ক, খ এবং গ। খর মাঝে 2 নাম্বার থাকে, খতে 4 নাম্বার থাকে এবং গতে 4 নাম্বার থাকে। তাহলে একটা প্রশ্নের মাঝে মোট 10 নাম্বার থাকে। √2 cos a minus b equal to 1, 2y sin a plus b equal to √3 এবং a ও b সূত্রকোণ। কতে আমরা লিখলাম a minus b এর মান নির্ণয় করো। খ নাম্বার a ও b এর মান নির্ণয় করো বা বাহির করো। গতে লিখলাম সমাধান করো tan স্কয়ার থিটা minus √3 tan থিটা minus tan থিটা plus √3 equal to 0। তোমরা সুন্দর করে এই উদ্দীপকের যে অঙ্কটা আছে, বোর্ডে যে অঙ্কটা আছে অঙ্কটা সৃজনশীল তুলো এবং তোমরা এটা বাড়ির টেবিলে করবে। এবং আমরা যে অঙ্কগুলো করেছি এই অঙ্কের আলোকেই এই অঙ্কটা করতে পারবে আমি আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আজকের ক্লাস এখানে
শেষ করছি। আল্লাহ হাফেজ।